জীবনের ঘাত প্রতিঘাত প্রতিকূলতা পেরিয়ে যখন আপনি ক্লান্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, তখন নিরিবিলি একটি প্রাকৃতিক পরিবেশই পারে আপনাকে একটি রিফ্রেশিং মেন্টালিটি গিফট করতে। এই শহরে ইটপাথরের নগরে আমিও প্রায় ক্লান্ত, তাই ঠিক করলাম প্রকৃতির খুব কাছ থেকে একটু ঘুরে আসি। তাই ভাবলাম গাছপালার আদরে আদৃত বলধা গার্ডেন থেকে একটু ঘুরে আসা যাক। সুতরাং মতিঝিল হয়ে বলধা গার্ডেন যাওয়ার পথে কালী মন্দির পরে ওখানে একটু গিয়েছিলাম, বাট মন্দিরটা বন্ধ ছিল। দেন একটা আখ কিনে নিয়ে আমি টিকিট কাটলাম। এখানে পার পার্সন টিকিটের ফি অনলি 30 টাকা ছিল। তারপর এই গেট দিয়ে প্রবেশ করলাম। ফার্স্টলি যেটা বলবো, এই বাগানটা হয়তো আগের মতো আর প্রাণবন্ত নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে কর্মীদের দক্ষতা প্রত্যেকটি গাছে প্রত্যেকটি আর্টে এখনো স্পষ্ট রয়েছে। যতই ভিতরে যাই ততই যেন মন নিজের থেকে বেশি ভরে ওঠে। আর এই যে পুকুরটা দেখছেন, এর মধ্যে যে কত প্রজাতির কত মাছ ছিল, আমি ট্রাই করতেছিলাম ফার্স্টে তাদেরকে একটু নিয়ে আসার, বাট পসিবল হচ্ছিল না। পরে এখানে দেখেন পুরা কালো হয়ে আছে। আর এখানে কিছু কচ্ছপও ছিল। এই যে আন্টি এবং তার দুইটা বেবি, ওনারা রেগুলার এখানে মাছকে খাবার দিতে আসেন, তো সেই টাইমে ভিডিও ক্লিপটা নেওয়া। অনেক মাছ। তো ওইটা দেখার পরে আমি এই সাইডে এসে খানিকটা সময় বসলাম, কারণ এই বাগানটা যথেষ্ট বড়, ওইভাবে ঘুরে দেখা আর কি একটা টাইমে পসিবল না। সো ছোট্ট একটা ভিডিওর মধ্যে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে আগেরকার মতো মানুষের যাতায়াত নাই, পানির ফোয়ারাগুলো বন্ধ হয়ে আছে, তালা পড়ে গেছে অধিকাংশ বাগানে। তারপরেও যারা প্রকৃতি প্রেমী আছেন তারা দেখেছি আমি এর আশেপাশে এসে বসছেন, কেউ সকালে এক্সারসাইজ করতেছেন, কেউ বসছেন পরিবারের সাথে। আমি গিয়েছিলাম একটু নিজেকে রিফ্রেশ করতে। আর যে জিনিসটা সব থেকে ভালো লাগলো, এই সূর্য ঘড়ি। পরে ওখানকার এক মামার সাথে কথা বলে জানতে পারলাম সূর্যের আলোর রিফ্লেকশনে আর কি এই ঘড়িটা টাইম বলে। যদিও আজকে দিনটা অনেক মেঘলা ছিল, আর পরে আমি চলে আসছিলাম বৃষ্টির কারণে, এই জন্য আর কি ঘড়ির টাইমটা দেখতে পারি নাই। কিন্তু দেখেন এখানে প্রত্যেকটা জিনিসে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর যেহেতু বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম, এত একটা ঠান্ডা বাতাস, প্রত্যেকটা নিঃশ্বাসই যেন আমার ডিপ্রেশন, আমার হেজিটেশন সবগুলাকে রিলিজ করতেছিল। তো এইভাবে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় চলে গেল। বাট আমার একটা প্রবলেম, আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই জন্য আর কি আমি শেষ পর্যন্ত থাকতে পারি নাই, আমার প্রচুর অ্যালার্জি চলে আসছে। আর এই যে ফুলটা এতদিন স্ন্যাপচ্যাটে অনলি ফিল্টারই দেখছি, আজকে লাইভ দেখে আমার খুব ভালো লাগলো। তো অ্যাট লাস্ট আরো কিছুটা টাইম থাকতে চাইছিলাম, কিন্তু আমার আর অ্যাকচুয়ালি আমি আর থাকতে পারি না, কারণ আমার হাতটা অনেক চুলকাইতেছিল। আর যেহেতু বাগানের মধ্য দিয়ে চিপা চাপা রাস্তা, যা হোক অ্যালার্জি বা সব সমস্যাকে স্কিপ করে আমি জাস্ট প্রকৃতিকে নিজের মধ্যে হেল করার ট্রাই করতেছিলাম। তারপর বাগানের একেবারে শেষ প্রান্তটা ঘুরে আমি আস্তে আস্তে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যদিও আসতে ইচ্ছা করছিল না, তারপরও একটা সময় পর চলে আসতেই হলো।